আজ চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে। অনেক দেরির পর আজকে অবশেষে আমিও চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে। কি কি করব কি কি না করব সব শেয়ার করব, তার সাথে কি খাচ্ছি, কি খাওয়া দাওয়া আছে, কি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার চোখে পড়লো এই ছোট ছোট কানের দুলগুলো, আমার সেটা দারুণ লাগছিলো দেখতে। তারপর আমরা এখানে কিছুটা বসে পড়ে এখানে যাত্রাপালা দেখছিলাম, মানে মা বাপি আমি দিদির সাথে বসে যাত্রাপালা দেখছিলাম। তো যাত্রাপালা অনেকক্ষণ দেখার পর আমরা গেলাম এরপর মেলার ভিতরে। আমি যেদিন গেছি সেদিন অলরেডি স্টেজটা উঠে গেছে, তো কোনো প্রোগ্রাম হয়নি, কিছু কিছু ফাংশন হচ্ছিলো আলাদা আলাদা মাঠে, তো সেগুলো আর দেখতে যাইনি। আমাদের মেন উদ্দেশ্য ছিল ছবি তুলবো, ভিডিও তুলবো, আপডেট দেবো, তাই না? এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। স্টেজ যতই উঠুক ভিড় কোনোদিনই কমবে না যতদিন মেলা থাকবে। তো আমি প্রচণ্ড ভিড় পেয়েছি, মানে আমি ভাবতেও পারিনি শেষের টাইমও এত ভিড় থাকবে। আর এই চড়কগুলো দেখতে পাচ্ছ আমার তো দারুণ লাগছিলো, সব আমি চড়কগুলো দেখেছি, কিন্তু আমি চাপিনি কারণ আমার ঠিক ভালো লাগছিলো। ট্রেনে করে এতটা এলাম, তারপর আর মন যাচ্ছিলো না চাপতে, তাই আর চাপিনি। আর এটা ছিল আমার লুক, কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দোলনাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? আর ভিড়টাও ছিল অনেকটা, এই জায়গাটা মনে হচ্ছিলো একটু বেশি ভিড় ছিল। অতটাও মানে বেশি ভিড় কম ভিড় বলবো না, মেলার পরিমাণে ঠিকঠাকই ছিল। আর বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা ছিল, দোলনা ছিল, অনেক কিছু ছিল। আর মেলা তো মেলায় হয়, তাই তো। আর আমরা এই দোকানগুলোতে ঢুকবো না, কোনোদিনই হতে পারে না। আর এই বেলুনগুলো তো এখন ট্রেনিংয়ে উঠছে, দারুণ ছিল বেলুনগুলো। তারপর আমরা চলে এলাম মাশরুম পকোড়া খাওয়ার জন্য। এখানে মাশরুম পকোড়া সত্যি খুব সুন্দর করেছিল, মানে খেতে টেস্ট একদম দারুণ, মানে বলার কিছু নেই। সো তারপর খেয়ে নিলাম ভেলপুরি, কারণ ভেলপুরি সব জায়গায় পাওয়া যায় না। মাশরুম পকোড়া যদিও পাওয়া যায়, কিন্তু ভেলপুরিটা পাওয়া যায় না। আর ভেলপুরিটাও সত্যি বলছি আমার তো দারুণ লাগলো খেতে। জানো তো ভেলপুরিটা কেন খেতে ভালো লাগলো? কারণ ওইটার মধ্যে যে সসটা দিয়েছিল, মানে যে চাটনিগুলো, সেগুলো ভালো ছিল। আর আমরা এখানে কিছু জিনিস দেখছিলাম, কিছু কেনাকাটাও করেছি। তো দেখে অবাক হলাম এখানে হুক্কা পাওয়া যাচ্ছে, মানে ওপেন হুক্কা কোনো মেলাতে আমি প্রথমবারই দেখলাম, আজ তকও দেখিনি কোনোদিন। যাই হোক অনেকক্ষণ ওই বাজার দিকটা ঘোরার পর আমরা চলে এসেছিলাম খাবারের স্টলের দিকে, মানে সবগুলো দেখেই যাচ্ছিলাম কি বসেছে। আর তারপর চলে এসেছিলাম এদিকে সোয়েটারের কিছু জিনিস দেখার জন্য। এখানে অনেক রকমের সোয়েটার ছিল, সেগুলো সব কম দামের মধ্যে, প্রায় 250-400 এরকম। তারপর কিছু টুপিও দেখে নিলাম। এই মোমোর দোকানটা ছিল রাঁচি মোমো, মানে আমি রাঁচি মোমো দেখে আমি মানে কি বলবো, মানে অবাকই হয়ে গেলাম। মানে কোনোদিন এই নামটা আমি শুনিনি হয়তো। আর যেখানেই যাচ্ছি সেইখানে দেখছি এই বেলুনগুলো পড়েই আছে সব জায়গাতে। আর আমি পুরো খাবার দোকানগুলো ঘুরছি আর দেখে যাচ্ছি, এখানে দেখো ঘুগনি টুগনি সব পাওয়া যাচ্ছে। তো আমি তো বেশিরভাগ খাবার দোকানগুলো দেখছিলাম, কারণ আমার খাবার খেতে প্রচণ্ড ভালোবাসি, তুমি তো সবাই জানোই তোমরা। আর আমি এখানে দেখছি যে এখানে ওপেন পুরো কাবাব টাবাব করা হচ্ছে, মানে আমি দেখে অবাক যে সত্যিই সব কিছু ওপেন করা হচ্ছে। মানে এত বড় মেলাটা কোনো কিচ্ছু মানে নেই, মানে তোমার সামনেই সব কিছু তৈরি করে দেবে, তুমি শুধু খাবার মালিক খাও। খেয়েছিল মাটির হাড়ের চা, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। আমি একটা খেয়েছি কিন্তু ভিডিও তুলতেই ভুলে গেছি। তারপর আমি এখানে চলে এসেছিলাম ঘুগনি খাওয়ার জন্য, তো আমি এক প্লেট ঘুগনি নিলাম। আর সত্যি কথা বলতে ঘুগনিটা এত সুন্দর খেতে ছিল, মানে দারুণ। মানে তুমি ভাবো মেলাতে এসে এত ভালো মানে একটা ঘুগনি পাওয়া যাবে, আমি জীবনেও ভাবিনি। তারপর আমরা চলে গেছিলাম পাঁপড়ের দোকানে, কারণ পাঁপড় ভুট্টা ছাড়া আমাদের হবে না। তো আমরা এখানে প্রোগ্রামের সামনে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। 1 ঘন্টার মতন ওখানে বসে পর খাওয়া দাওয়া করার পর আমরা আবার চলে যাচ্ছিলাম ঘোরার জন্য, মানে এই সাইডটা তো দেখতে হবে, তাই না? তো এখানে আবার দেখছিলাম যে যাত্রাপালা হচ্ছিল। অনেকক্ষণ এটা দেখার পর আমরা আবার পালিয়ে গেছিলাম, কারণ এটা একটু ভাল লাগেনি। আর এই বেলুনটা আমি প্রথমবার দেখছি, এত বড় বেলুন আমি কোনো দিন দেখিনি। তো যাই হোক মাঠটা দেখতে পাচ্ছ একদমই ফাঁকা বলতে গেলে, এই সাইডটা, ওই সাইডটাই শুধু ভিড়। এখানে কিছু লণ্ঠন দেখে নিচ্ছিলাম, যেটা পুরোনো যুগের কথা আমার অনেক মনে পড়ে গেলো। তারপরে এখানে কিছু দেখে নিচ্ছিলাম হাতের কাজ, মাটিতে দিয়ে হাতের কাজ যেগুলো করা হয় সেগুলো, কিছু মূর্তি, কিছু কচ্ছপ টচ্ছপ, অনেক কিছু ছিল। দেখো মেলা ঘুরতে তো আমার ভালো লাগে, কিন্তু তার সাথে তোমাদের সাথে এখন আমি সব কিছু শেয়ার করি বলে আমার আরও বেশি ভালো লাগে। আর এটা দেখতে হচ্ছে শাড়ি বোনা হচ্ছে, মানে প্রথমবার আমি সামনের থেকে দেখছি কিভাবে শাড়ি করা হয়। ওরা কিভাবে করছিল তুমি নিজেও বুঝতে পারবে না, কারণ ওরা একটা পয়েন্ট বার করছে আবার একবার ঠুকছে, মানে বোঝাই যাচ্ছিল না কিভাবে করছিল। কিন্তু সত্যি কথা বলতে হলে দারুণভাবে করছিল, মানে দেখে মজা লাগছিল। আমি প্রায় 1/2 ঘন্টার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে করছে না করছে। তারপর চলে এসেছিলাম এই দোকানগুলোর দিকে, যেগুলোতে পুরো নিজের হাতে তৈরি সব জিনিস দেখানো হচ্ছে, মানে বিক্রি করা হচ্ছে। তো আমি এগুলোর দিকে চলে এসেছিলাম, কারণ আমার এইগুলোর দিকে বেশি ইন্টারেস্ট। তো আমি এখানে কিছু মালা দেখছিলাম, যেগুলো পুরোপুরি হাতে তৈরি করা। তো এখানে কিছু মালা দেখার পর আমি এখানে কিছু জুয়েলারিসও দেখছিলাম। মানে আমার সত্যি কথা বলতে মেলাতে আমার সব কিছুই ভালো লাগে, যেই দেখবো সেটাই দেখবো, কিন্তু আমি কিছু কিনিনি। এখানে কিছু ব্রেসলেটও দেখছিলাম, যেগুলো বেশ ভালো ছিল, কিন্তু প্রাইস একটু বেশি ছিল। আর এখানে আমরা কিছু দেখে নিয়েছিলাম রাজস্থানি চুড়িয়া, মানে এত সুন্দর সুন্দর ছিল। আর বিহারি স্টাইলে এগুলোই পরে আমি দেখেছি, তার জন্য মাকে একজন আমি কিনে দিয়েছিলাম, মা নিয়েছিল। তারপর চলে এসেছিলাম ব্যাগের কালেকশানে। আর এগুলো কি দিয়ে ব্যাগটা তৈরি তোমরা যদি জানো অবশ্যই জানাবে, কারণ এই ব্যাগটা প্রচণ্ড ফেমাস। আমার তো দারুণ লাগছিলো, কিন্তু লিনি অনেকটা প্রাইস বেশি বেশি বলছিল, মানে অতটাও প্রাইস ছিল না যে অনুযায়ী প্রাইসগুলো বলছিল।
তো এখানে আরও কিছু হাতের কাজের জায়গায় চলে এসেছিলাম। এখানে কিছু কাপ বাটি গ্লাস ছিল, এগুলো আমি সব দেখছিলাম কেমন কী ছিল না ছিল। এখান থেকে একটা ব্রেসলেট নিয়েছি, কিন্তু আমি ওটা ভিডিও করতেই ভুলে গেছি যে ব্রেসলেটটা কী ছিল। আচ্ছা, নেক্সট ভিডিওতে দেখাবো আমি কী কী কিনেছি না কিনেছি। যত কিছুই দেখাই না কেন লং ভিডিও হয়ে যাবে আর কিছুই না, তাই একটু কম করে ক্লিপগুলো নিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকক্ষণ ঘোরার পর আমরা আবার যাচ্ছি অন্য জায়গাতে। আর এখানে কিছু সুন্দর সুন্দর মূর্তি দেখে নিলাম, যেগুলো পুরো হাতের কাজে করা, দারুণ লাগছিল দেখতে। তারপরে এখানে কিছু শঙ্খও দেখে নিলাম, মা একটা শঙ্খ নিয়েছে আমাদের জন্য। আমার ভাইকে দেখো শুধু ঘর যাবো করে যাচ্ছে। আর এখানে দেখো হাতের কাজগুলো দেখো কি সুন্দর, তাই না? তো চলো, এখন আমাদের পুরোপুরি মেলাটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাই। আর কি করব, সাইডে নিয়ে নিয়েছিলাম পাঁপড়, আমি আর দিদি পাঁপড় খেতে খেতে যাচ্ছিলাম। আর এখানে কিছু কি সুন্দর সুন্দর মূর্তি দেখলাম, মানে এত সুন্দর মূর্তি, পুরো চোখগুলো মানে ঝলঝল করছিল, এত সুন্দর মূর্তি দেখলাম। বাদাম ভাজা না খেলে আমাদের ট্রেনে একদমই হয় না, তাই বাপি এখানে বাদাম ভাজা নিয়ে নিয়েছিল আমাদের জন্য, আমরা ট্রেনে খাবো বলে। আর স্টেশনে বসে আমরা পেয়ে গেছিলাম ঘুগনি। আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতন লেট ছিল, আর আমরা তার জন্য ঘুগনি খাচ্ছিলাম সবাই বসে বসে। তারপরে ট্রেনটা অনেক কষ্টের পর পাওয়ার পর আমরা এখানে এখন বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন বাঁকুড়া পৌঁছে গেছি, আমাদের প্রাণের শহর বাঁকুড়া। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাইরেই দেখছি এখানে মুড়ি মিক্সচার পাওয়া যাচ্ছে, তো আমরা এখন মুড়ি মিক্সচার খেতে খেতে বাড়ি যাবো। তোমরা ফলো করে দাও। টাটা, বাই।